হ্যাঁ, এখন স্ক্রিন শেয়ার করেন। প্রবলেম 13টা। আচ্ছা, প্রবলেম 13টা। প্রবলেম 13টা পারার আগে হচ্ছে আপনি একটু উপরে যান। আর একটু অনেক উপরে। আরো উপরে প্রবলেম 3 তে যান। হ্যাঁ, প্রবলেম 13টা পারার আগে হচ্ছে আপনাকে প্রবলেম 3টা পারতে হবে। প্রবলেম 3টা পারেন নাকি দেখেন। হ্যাঁ, প্রবলেম 3টা পারছিলাম। আচ্ছা, সো প্রবলেম 3 এর বেসিক জিনিসটা কি, আমাদের মেইন প্যাটার্নটা কি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। হ্যাঁ, মানে ওইটা তো বুঝতে পারছি স্যার, মানে এটা কিভাবে সলভ করছেন নাকি, মানে মেইন প্যাটার্নটা কি, যে আমাদের প্যাটার্নটা মিন্স বলছে যে আমি ফার্স্ট লাইনে এটা প্রিন্ট করবো, সেকেন্ড লাইনে এটা প্রিন্ট করবো, এরকম করে এই পর্যন্ত প্রিন্ট হবে, এরকম আর কি ব্যাপারটা। তো প্রথমে যে আই রো রো এর জন্য আই আর ইসের জন্য আরেকটা ভ্যারিয়েবল নিয়ে পরে রেঞ্জ হচ্ছে 1 টু কলামের রেঞ্জ হচ্ছে 1 টু রো প্লাস ওকে, 1। আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে। আর সো এইটা যদি বুঝতে পারেন তো এখন আসেন 13 এ আসি। 13 এ দেখেন, আচ্ছা 13 এ আপনাকে বলছে যে সেম টাইপের ট্রায়াঙ্গেল প্রিন্ট করতে, বা এটা হচ্ছে হলো। হলো মিন্স হচ্ছে যে আমাদের বর্ডারের যে নাম্বার গুলো থাকবে সেইগুলো হচ্ছে জাস্ট প্রিন্ট হবে, ভিতরের গুলো হচ্ছে সব খালি থাকবে। আচ্ছা, এখন দেখেন আমাদের ফার্স্ট লাইনে খেয়াল করেন, ফার্স্ট লাইনে প্রিন্ট হচ্ছে কি, একটা রো একটা কলাম। মানে ফার্স্ট লাইনে জাস্ট প্রিন্ট হচ্ছে 1, সেকেন্ড লাইনে প্রিন্ট হচ্ছে কি 1 2, থার্ড লাইনে 1 প্রিন্ট হচ্ছে, এরপরে 3 প্রিন্ট হচ্ছে, মধ্যে 2টা প্রিন্ট হচ্ছে না। আর ফোর্থ লাইনে কি 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট হচ্ছে, মানে 1 আর 4 প্রিন্ট হচ্ছে, 2 3 প্রিন্ট হচ্ছে না, রাইট? সো এখন আপনার বেসিক প্যাটার্নটা হচ্ছে এখানে যে মানে বাকি সব জিনিস আগের মতনই, বাট প্রিন্ট করার সময় আপনাকে যে জিনিসটা খেয়াল রাখতে হয়, প্রিন্ট করার সময় আপনার হচ্ছে দেখেন, যখন আপনার রো এর ভ্যালু 1 আর হচ্ছে যখন রো এর ভ্যালু হচ্ছে 5, বা আপনার যে ইনপুটটা দিবেন সেটা, এই দুইটা কন্ডিশনের জন্য হচ্ছে আপনাকে ফুল লাইনটা প্রিন্ট, মানে ফুল লাইনটা প্রিন্ট করতে হবে। আর এক্সট্রা সব জায়গায় যখন হচ্ছে রো এর ভ্যালু 1 আর রো এর ভ্যালু 5 না, তখন হচ্ছে আপনি জাস্ট রো মানে কলাম 1 আর হচ্ছে আপনার কারেন্ট রো এর কলাম নাম্বারটা প্রিন্ট করতে হবে। খেয়াল করেন, রো 1 আর রো 5 এ যখন ছিল তখন কিন্তু সবগুলোই প্রিন্ট হচ্ছে। বেসিক্যালি রো 1 এ ছিল 1 আর রো 5 এ ছিল হচ্ছে 1 থেকে 5। এলসি কে কি করবেন, আপনার হচ্ছে জাস্ট প্রিন্ট করতে হবে হচ্ছে আপনার রো এর ভ্যালু যেটা 1 যদি হয়, আর হচ্ছে রো এর মানে হ্যাঁ, রো এর ভ্যালু যদি 1 হয়, রো এর ভ্যালু হচ্ছে যদি আপনার ওইটার ম্যাক্সিমাম যে কলাম হয় সেটা, মানে কারেন্ট রো এর যে ভ্যালুটা সেটা, ওইটা প্রিন্ট করতে হবে। সো আবার দেখেন রো 2 তে, আবার রো 3 তে আসলাম। রো 3 তে হচ্ছে আমার কলামের ভ্যালু ফার্স্ট হচ্ছে 1, এরপরে কি কলামের ভ্যালু ওই কারেন্ট রো এর ভ্যালুটা হচ্ছে 3। সো 1 আর 3 প্রিন্ট হচ্ছে, বাকিগুলো প্রিন্ট হবে না, বাকিগুলোর জায়গায় একটা স্পেস প্রিন্ট হবে। এখন বুঝতে পারছেন প্যাটার্নটা কি? আপনার লুপ ভ্যারিয়েবলটা ইউজ করে জাস্ট আপনাকে কন্ডিশন দিতে হবে যে যদি এই কন্ডিশনের মধ্যে পড়ে তখন প্রিন্ট হবে নাম্বার, আর এলসে গেলে হচ্ছে প্রিন্ট হবে হচ্ছে স্পেস। আপনার আগের কোডটাকে একটু ইফ এলস দিয়ে মডিফাই করলে এই কোডটা চলে আসবে। আচ্ছা, বুঝছি। বাকি আর কোনো প্রবলেম? এই প্রত্যেকটা হলো যেগুলো আছে, প্রত্যেকটা হলোর জন্য হচ্ছে আমাদেরকে এই ভিতরের কন্ডিশন গুলো, যে ভিতরে যে স্পেস গুলো প্রিন্ট করতে হবে সেটার জন্য আমাদেরকে এক্সট্রা কন্ডিশন দিতে হবে যে আমার কখন নাম্বার প্রিন্ট হবে আর কখন ভিতরের যে স্পেস গুলো আছে সেটা প্রিন্ট হবে।
আপনাকে জাস্ট ফাইন্ড আউট করতে হবে যে কোন কোন কেসেসে হচ্ছে আমার এই শেপগুলো কিভাবে করে আমি হলো ছাড়া হলো এটা তো এমনি আপনি চিন্তা করেন এটা হচ্ছে 16 তো 16টা মেবি রিলেটেড হচ্ছে টাস্ক 5 আর টাস্ক 6 এর সাথে হ্যাঁ টাস্ক 6 7 এর সাথে আর কি এই যে সিমিলারিটিস আচ্ছা এটা কি 60 ছিল রাইট হ্যাঁ হ্যাঁ 16টা হচ্ছে 6 7 এর সাথে রিলেটেড আইসোলেসিস ট্রায়াঙ্গেল এটা পাইনি আইসোসেলেস ট্রায়াঙ্গেল দুইটা আচ্ছা যাই হোক 7 এরটা দেখেন আমাকে ফার্স্টে কি করতে হবে আমাকে এখানে হচ্ছে মেইন কনসার্ন হচ্ছে নাম্বারগুলো প্রিন্ট করার আগে শুরুতে যে স্পেসগুলো আছে সেগুলো প্রিন্ট করা আমাদের পরের স্পেসগুলো নিয়ে মাথা না ঘামালো চলবে পরে যে স্পেসগুলো আছে ধরেন 1 এর পরে যে স্পেসগুলো আছে ওইগুলো নিয়ে মাথা না ঘামালো চলবে আমাদের যে শুরুতে স্পেসটা আছে সেটা নিয়ে আমাদের ইয়ে করা ওইটাকে হ্যান্ডেল করা সো এখন দেখেন আমাদের ইনপুট হচ্ছে 4 ঠিক আছে যদি 4 হয় তখন দেখেন আমাদের ফার্স্ট রোতে আমাদের স্পেস কয়টা প্রিন্ট হয়েছে শুরুতে 3টা সেকেন্ড রোতে স্পেস কয়টা প্রিন্ট হচ্ছে 2টা থার্ড রোতে স্পেস হচ্ছে 1টা আর ফোর্থ রোতে 0টা এখন দেখেন তো আপনার রো নাম্বারের সাথে আপনার কারেন্ট বা আপনার হচ্ছে ইনপুটের সাথে আপনার কারেন্ট রো এর কোনো রিলেশন বের করতে পারেন কিনা বা কোনো একটা ফর্মুলা বের করতে পারেন কিনা মাইনাস প্লাস করে সামহাউ রো নাম্বার থেকে দুইটা বেশি না না চিন্তা করেন একটু সোজা জাস্ট বলছি হচ্ছে আপনাকে যে ইনপুট দেওয়া আছে সেই ইনপুট আর হচ্ছে আপনার যে কারেন্ট রো সেটার উপর একটা ফর্মুলা বের করেন ফর্মুলা বা একটা প্যাটার্ন বের করেন জাস্ট শুরু স্পেসার গুলো কেন পরের স্পেস গুলো আমরা মাথা ঘামাবো না মাথায় আসছে না ভাই সো দেখেন স্যার এখানে হচ্ছে আপনার ট্রায়াঙ্গেল এর ইনপুট হচ্ছে দেওয়া হচ্ছে 4 আর আগে দেখেন ফার্স্ট ইয়াতে কয়টা স্পেস 3টা আর আমার রো নাম্বার কত 1 সো 4 - 1 কত হয় স্যার আচ্ছা দেন হচ্ছে সেকেন্ডটার জন্য 4 - 2 কত হয় স্যার 2 থার্ডটার জন্য 4 - 3 কত হয় স্যার 1 ফোর্থটার জন্য 4 - 4 কত হয় স্যার 0 স্পেসের প্যাটার্ন চলে আসছে এখন হচ্ছে আমাদের নাম্বারগুলোর কথা নাম্বারগুলো দেখেন আমার যখন কারেন্ট রো 1 তখন 1 প্রিন্ট হচ্ছে যখন কারেন্ট রো 2 তখন 3 পর্যন্ত যাচ্ছে 1 থেকে শুরু করে 3 পর্যন্ত যাচ্ছে যখন আমার কারেন্ট রো 3 তখন 1 থেকে শুরু করে হচ্ছে 5 পর্যন্ত যাচ্ছে যখন কারেন্ট রো হচ্ছে 4 1 থেকে শুরু করেছে 7 পর্যন্ত যাচ্ছে এখন বলেন আমাদের শুরুটা হচ্ছে 1 থেকে এটা দেখেই বোঝা যাচ্ছে বাট শেষটা যে আছে শেষটার প্যাটার্নটা আমরা বের করবো কিভাবে যে আমার একটা লাইন এখানে গিয়ে শেষ হচ্ছে এটা বের করবো কেমনে এটা একটু চিন্তা করেন এখন দেখেন মাল্টিপ্লিকেশন করে যোগ বিয়োগ করে কিছু একটা বের করা যায় কিনা
এটার প্যাটার্ন পাওয়া গেছে স্যার? আমার এন্ডের ভ্যালুটা শেষ হবে কোথায়, এটা পাওয়া গেছে স্যার? আপনার মনে হয় মাইক্রোফোনটা অফ, আসিয়ার। না স্যার, এখনো পাইনি। আচ্ছা, বলে দিচ্ছি। সো আপনার রো হচ্ছে 1, 1 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করেন, কত হয়? 2 2 এর সাথে 1 মাইনাস করেন, কত হয়? 1 আচ্ছা, সেকেন্ডটায় আসি। সেকেন্ডটায় 2 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করেন, কত হয়? 4 minus 1 3 মাইনাস 1 করলে 3। থার্ড এরটা যান, 3 মাইনাস 3 মাল্টিপ্লাই বাই 2 কত? 6। মাইনাস 1 করলে কত হয় স্যার? 5। 4 নাম্বারটা যান, 4 দুগুণে 8, 8 এর থেকে 1 মাইনাস করলে কত হয় স্যার? 7। এখন প্যাটার্ন পাওয়া গেছে? হ্যাঁ, 2 দিয়ে মাল্টিপ্লাই। হ্যাঁ, 2 দিয়ে মাল্টিপ্লাই করে 1 মাইনাস করতে হবে। তাহলে হচ্ছে আপনার একটা রো এর এন্ডিং ভ্যালুটা আপনি চলে আসবে আপনার। ওকে, সো এখন বলেন, এটা সলভ করতে পারবেন? হ্যাঁ, এন্ডিং ভ্যালু আর ইয়েটা দিয়ে দিলেই তো লুপের মধ্যে তাহলে হয়ে যাবে, তাই না? সো এখন যদি এটা সলভ হয়ে যায় তখন হচ্ছে আপনি 16 আর 17 ও সলভ করতে পারবেন। জাস্ট আগেরটার মতো কন্ডিশন দিবেন। ওকে, আচ্ছা, আপনাদের যে এরকম আছে রম্বসের যে প্রবলেমগুলো, প্রবলেম 9, প্রবলেম 8, 9, আর হচ্ছে ওইদিকে কত, প্রবলেম 17। হ্যাঁ, সো প্রবলেম 8, 9, প্রবলেম 17, এই তিনটা হচ্ছে আপনাদেরকে দুইটা পার্টে দেখাতে হবে। আচ্ছা, আমি দেখাই, এখানে স্ক্রিনশট অফ করে দিয়েছেন। আচ্ছা, এটা হচ্ছে 9, যেটা প্রবলেম 8 আর 9 হচ্ছে সিমিলার, একটা হচ্ছে স্টার দিয়ে, একটা হচ্ছে নাম্বার দিয়ে। সো প্রবলেম 9 যেটা, এটাকে হচ্ছে আপনার দুইটা পার্টে ভাগ করতে হবে। চাইলে একটা লুপে করা যায়, বা সেটা একটু কমপ্লেক্স লাগে। সো আপনাকে ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে এটাকে দুইটা পার্টে ভাগ করে প্রিন্ট করা। সো আমি ফার্স্ট এই হাফটা প্রিন্ট করব। এই হাফটা যদি প্রিন্ট করেন, এটা কিন্তু প্রবলেম 8 এর মতনই, প্রবলেম 8 না সরি, প্রবলেম 7 এর মতনই। এই পার্টটা আমি আগে একটা লুপে প্রিন্ট করব, দেন এই বাকি পার্টটা আমি আরেকটা লুপে প্রিন্ট করব। বুঝাতে পারছি? হ্যাঁ। সো এখানে আপনারা দুইটা পার্টে করতে পারেন, চাইলে একটা লুপেও করা যায়, বাট সেটা একটু কমপ্লিকেটেড হয়, সেই জন্য দুইটা লুপে করা এখানে বেটার। আর একইভাবে হচ্ছে এখানে যদি এটা পারেন, তখন হচ্ছে আপনি জাস্ট ভিতরে কন্ডিশন দিয়ে এই মধ্যের ইয়েগুলো বাদ দিবেন, মধ্যে স্পেস গুলো প্রিন্ট করবেন আর কি। প্রবলেম এটা হচ্ছে 17, জাস্ট কন্ডিশন দিয়ে প্রবলেম এগুলো বাদ দিবেন আর কি। আচ্ছা, কালকে কোশ্চেনটা নিয়ে একটু বলে রাখি, কালকে তো হচ্ছে দুইটা কোশ্চেন থাকবে, এটা তো জানেন সবাই। সো কালকে কোশ্চেনের ডিফিকাল্টি লেভেলটা আপনাদের কুইজের চেয়ে একটু বাড়বে, যেহেতু এটা মিড টার্ম। আপনাদের কুইজে যে টাইপের কোশ্চেন থাকে তার চেয়ে একটু বাড়বে ডিফিকাল্টি লেভেলটা, বাট খুব একদম যে পারবেন না তা না, আপনাদের পড়ানোর মধ্যেই থাকার কথা। আপনাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, আপনারা ইজিলি সলভ করতে পারবেন এটা। ঠিক আছে, আচ্ছা, শাহফায়াজ্জামান আছেন? ইয়েস স্যার। হ্যাঁ, আপনি প্রবলেম কি সার্চ করে খুঁজে পেয়েছেন? আচ্ছা, দেখি। আচ্ছা, assignment 3 এর ungraded task 15. Write a Python program that prints the largest consecutive sequence from a given string S. For example, if AA, BBB, CCA, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। If more than one largest consecutive sequence, print the first one. আচ্ছা, এইটা কি আগে কখনো মানে ট্রাই করছেন? চেষ্টা করেছিলাম, বাট কোনোভাবে কাছাকাছিও যেতে পারছিলাম না। মানে আপনার অ্যাপ্রোচটা কেমন ছিল? ওই কোডটা মনে হারায় গেছে। হারায় গেছে? আচ্ছা,
বেসিক্যালি আপনাকে এটা মানে অনেকভাবে করা যায়। আমি জাস্ট আপনার অ্যাপ্রোচটা শুনতে চাচ্ছি। আচ্ছা, আরেকজন যে আছেন, আপনি কিভাবে সলভ করতে পারবেন স্যার? ডুপ্লিকেট রিমুভ করতে হবে। ডুপ্লিকেট রিমুভ করতে হবে না। এটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনাকে মানে লার্জেস্ট কনসিকিউটিভ সিকোয়েন্স। দ্যাট মিনস হচ্ছে আপনার একটা স্ট্রিং এর মধ্যে সবচেয়ে বড় স্ট্রিং কোনটা সেটা। এটা একটু চিন্তা করেন। এটা ভালো একটা কোশ্চেন। একটু চিন্তা করেন। কি পারা গেছে স্যার? আচ্ছা, আপনি একটা ভ্যারিয়েবল রাখতে পারেন না, যেটা হচ্ছে আপনাকে ফার্স্টে একটা লুপ চালাবে, একটা লুপের প্রবলেম, এটা তো বুঝতে পারছেন। আপনাকে একটা লুপ চালিয়ে স্ট্রিংটার উপর একটা লুপ চালিয়ে তারপর আপনাকে সলভ করতে হবে। তারপর সো আপনি হচ্ছে দুইটা ভ্যারিয়েবল রাখবেন। একটার মধ্যে আপনি স্টোর করবেন হচ্ছে লার্জেস্ট কনজিকিউটিভ সিকোয়েন্স, যেটা কারেন্টলি আছে। আর আরেকটার মধ্যে আপনি চেক করবেন হচ্ছে আপনার আরেকটা হচ্ছে একটা টেম্পোরারি ভ্যারিয়েবল। তো টেম্পোরারি ভ্যারিয়েবলটা কাজ কি? ওইটা জাস্ট চেক করবে যে আমার লার্জেস্ট কনজিকিউটিভ সিকোয়েন্স যেটা আছে সেটার সাথে আমার টেম্পোরারি ভ্যারিয়েবলের লেন্থটা কি বেশি কিনা। যদি বেশি হয়ে যায় তখন টেম্পটাকে আমার লার্জেস্ট যে সিকোয়েন্সটা সেটাকে আপনি আপডেট করে দিবেন হচ্ছে টেম্প দিয়ে। এরপর আবার আপনি লুপটা চলতে থাকবে এরকম করতে করতে। আপনার লুপটা শেষ হলে যখন আপনার টেম্পোরারি ভ্যারিয়েবলের লেন্থটা হচ্ছে বেশি হয়ে যাবে আপনার মেইন স্ট্রিংটার চেয়ে, মানে মেইন যে আউটপুট স্ট্রিংটার চেয়ে, তখন আপনি ওটাকে আবার আপডেট করবেন। এরপর লুপ থেকে বের হয়ে আপনি প্রিন্ট করে দিবেন। এখন বুঝাতে পারছি? স্যার বুঝছি নাকি বুঝি নাই? স্যার আরেকবার একটু। আচ্ছা, বেসিক্যালি আপনি এখানে দুইটা ভ্যারিয়েবল রাখতে পারেন আর কি, দুইটা স্ট্রিং ভ্যারিয়েবল রাখতে পারেন। আর আপনাদের তো মেইন যেটা ইনপুট দিবেন সেটা তো হচ্ছে সেটার উপর একটা লুপ চলবে স্বাভাবিক। আর যেটা কাজ আপনার দুইটা ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যারিয়েবল হচ্ছে আপনি ফাইনালি ওইটা প্রিন্ট করবেন আর কি। আর আরেকটা ভ্যারিয়েবলের কাজ হচ্ছে যে ওইটা চেক করা যে সামহাউ যে আমার যে প্রিভিয়াস যে টেম্পোরারি ভ্যারিয়েবলটা ছিল, মানে আমার টেম্পোরারি ভ্যারিয়েবল যেটা আছে ওইটার লেন্থটা হচ্ছে আমার ফাইনাল যেটা প্রিন্ট করবেন ওইটা হচ্ছে বেশি না হয়ে যায়। যদি বেশি হয়ে যায় তখন হচ্ছে আপডেট করে দিবেন ফাইনাল ভ্যালুটাকে। জাস্ট আপডেট করতে হবে যে আমার সামহাউ আমার কারেন্টলি এখন যেটা লার্জেস্ট কনজিকিউটিভ স্ট্রিং আছে
ওইটাকে আপডেট করতে হবে। সো দেখেন আমার ফার্স্টে এ আসলো, সো আপনার ওই ভ্যারিয়েবলে থাকবে হচ্ছে এ। বাট এরপর আপনি টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে রাখবেন হচ্ছে বিবিবি। এখন আপনার টেম্পোরারি ভ্যারিয়েবল কিন্তু চেক করবে যে আমার টেম্পোরারি ভ্যারিয়েবল হচ্ছে বিবিবি, দ্যাট মিন্স হচ্ছে আমার এটার লেন্থ হচ্ছে 3, আর আমি যেটা অ্যাকচুয়ালি স্টোর করে রাখছি লার্জেস্ট কনজিকিউটিভ স্ট্রিং হিসেবে, ওইটার ভ্যালু হচ্ছে এ। সো দ্যাট মিন্স আমাকে এটা আপডেট করে বিবিবি তে রাখতে হবে। এরপর হচ্ছে আবার সিসি আসবে। সিসি যখন আসবে তখন কিন্তু আবার এটার লেন্থ কম বিবিবি এর চেয়ে, সো এটা কিন্তু আবার আপডেট হবে না। আবার যখন টেম্পোরারি ভ্যারিয়েবলের ভ্যালু এ 4টা এ আসবে তখন কিন্তু এটা লেন্থ আবার 3টা বি এর চেয়ে বেশি। সো তখন আপনার ওই 3টা বি আপডেট হয়ে এখন হয়ে যাবে 4টা এ। আর আপনার লুপ থেকে বের হয়ে আপনি প্রিন্ট করে দিবেন 4টা এ। এখন কি বুঝতে পারছেন? এটা ট্রাই করেন, এটা ভালো প্রবলেম। এটা হচ্ছে আপনারা নিজেরা সলভ করবেন যখন। এই জিনিসগুলো মাথায় রাখবেন যে আপনার ভ্যারিয়েবল গুলো আপডেট করতে হবে একটা। 2টা ভ্যারিয়েবল রেখে একটার সাথে আরেকটা কম্পারিজন করে দেন আপডেট করতে হবে। ওকে স্যার? আচ্ছা। কনসেপ্ট যদি বুঝে থাকেন এটা কোডে ইমপ্লিমেন্ট করেন আরকি। আচ্ছা, আরো প্রবলেম বের করেন, আমি দেখতেছি।
হ্যাঁ, একজন তো চলে গেছে। স্যার আপনি প্রবলেম পাইছেন আর? নো স্যার। আচ্ছা ওইটা সলভ করছেন? স্যার এটা কি আমি পরে কিন্তু ট্রাই করতে হবে? আচ্ছা ঠিক আছে পরে ট্রাই করেন। আমি কিন্তু বসে, বসে সলভ করে ফেলছি অলমোস্ট। আর একটু বাকি আছে। সো যদি প্রবলেম হয় বলেন, অন্য কোনো প্রবলেম থাকলে বলেন, না হলে ক্লাস শেষ করে দিই। হ্যাঁ, না আপনি স্যার প্রবলেম নেই। তো ক্লাস শেষ করে দিব? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। সো ভালো থাকেন। বেস্ট অফ লাক ফর দ্য মিট। আর যদি কোনো প্রবলেম থাকে এসটি দেরকে বলতে পারেন। আর হচ্ছে মিডের জন্য হচ্ছে আপনারা অ্যাসাইনমেন্টের প্রবলেম গুলো দেখবেন। উইথ আনগ্রেডেড টাস্ক আর হচ্ছে আপনাদের প্র্যাকটিস শিটে যে প্রবলেম গুলো আছে সেগুলো ভালো করে দেখবেন। তারপর আপনাদের ক্লাসও তো অনেক প্রবলেম করানো হয়ে থাকে। সো এগুলো দেখতে পারেন। সো বেসিক্যালি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনাদের মিডে প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে? আর কোনো প্রবলেম থাকলে আমাকে ডিসকর্ডে নক করতে পারেন। সো আমি যখন অ্যাভেলেবল থাকবো, ডিসকর্ডে না সরি স্ল্যাকে। যখন আমি অ্যাভেলেবল থাকবো আমি হয়তো রিপ্লাই করে দেবো। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আচ্ছা আর হচ্ছে নেক্সট উইকে নেক্সট উইকে ল্যাব হওয়ার কথা। কারণ ল্যাব মানা করে দেওয়া হয়েছে যে ল্যাব বাদ দিতে কোনোটা। সো নেক্সট উইকে দেখা হবে। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওকে ভালো থাকেন।